আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। বিপিএল এর 23তম ম্যাচে আজ দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামে সিলেট স্ট্রাইকার্স। রান পাচ্ছিলেন প্রথম 5 ব্যাটার, তবে উইকেটে সেট না হতে পারলেও রায়ান বল ছাড়া বড় ইনিংস খেলতে পারেনি আর কেউই। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শেষ ম্যাচ দুর্বার রাজশাহী থেমেছে 7 উইকেটে 184 রানে। আজ শুক্রবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেয় রাজশাহী। 14 বলে 19 রান করে ফেরেন ওপেনার হ্যারিস। আরেক ওপেনার জিসান আলম করেন 18 বলে 20 রান। 3-এ নেমে অধিনায়ক এনামুল হক বিজয় 22 বলে 32 রানের ইনিংস খেলেন। 27 বলে রাজশাহীর সর্বোচ্চ ইনিংস 41 রান করেন রায়ান বল। গতিশীল ইনিংস করতে গিয়ে বেশি দূর এগোতে পারেননি ইয়াসির আলী রাব্বি। 10 বলে 19 রান করে সাজঘরে ফেরত যান এই ডানহাতি ব্যাটার। 15 বলে 14 রান করে অপরাজিত থাকেন আকবর আলী। এতেই 185 রানের লক্ষ্য দেয় রাজশাহী। অন্যদিকে সিলেটের হয়ে একাই 3টি উইকেট শিকার করেন রুয়েল মিয়া। জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দলীয় 13 রানে 2 ওপেনারকে হারায় সিলেট স্ট্রাইকার্স। আর পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে 45 রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স। তৃতীয় উইকেটে 58 রানের জুটি করেন জাকির হাসান ও মুন্সি। ব্যক্তিগত 39 রান করে জাকির হাসান আউট হন, আর দলীয় 75 রানে মুন্সির বিদায় দলকে বিপদে ফেলে দেয় সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং লাইন আপ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে 100 আগে নেই বোর্ডে 7 উইকেট। সেখান থেকে একাই জাকির আলী সংগ্রাম চালিয়ে গেলেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয় সিলেট স্ট্রাইকার্সকে। তাই তো ম্যাচ জয়ে কথা বলেন এনামুল হক বিজয়। তিনি জানান, এই ম্যাচ জিতে আমাদের অনেক উপকারী হলো। এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে 3 জয় আর 4 হারে পয়েন্ট টেবিলের 5ম স্থানে উঠে গেলাম আমরা। অন্যদিকে সিলেট স্ট্রাইকার্স 7 ম্যাচে 2 জয় আর 5 হারে পয়েন্ট টেবিলের 6ষ্ঠ স্থানে চলে গেছে। তবে সবকিছু ছাপিয়ে একমাত্র তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করেছেন শেষ ওভারে। তার প্রশংসায় ভাসিয়েছেন এনামুল হক বিজয়। তিনি বলেন, আমরা আসলে ভালো করেছি বলে জয়টা আমাদের হয়েছে, এমন কথাই জানান এনামুল হক বিজয়। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।